অলমোস্ট ভালো আছি বলতে গেলে। তাই তোমরা ভাবছো যে চশমা পরে নাইটি পরে এটা আবার কীরকম সাজ, অ্যাকচুয়ালি এটা কোনো সাজ নয়, এটা অনেকটা সমস্যা হয়েছে কদিন ধরে, তার জন্য আমি চশমাটা পরেছি। বাকি কী হয়েছে সেটা তো তোমরা পুরো ভিডিওতে দেখতে পারবে, একটু তোমরা ধৈর্য ধরে দেখো ভিডিওতে, তাহলে বুঝতে পারবে। আর আমি কেন আজকাল জয়েন করতে পারছি না সবাইকে ঠিকঠাক, সবাই ভাববে হয়তো মনই হয়ে গেছে তাই জন্য হয়তো এখন আর কাউকে সময় দিচ্ছে না, একদম ভুল। আমি যতটা পারছি চেষ্টা করছি সবার লাইভে প্রিমিয়ারে যাওয়ার, কিন্তু এতটাই প্রবলেম হচ্ছে চোখের। আর যেহেতু মোবাইলের চোখটা দিয়ে যদি আমি ফোনটাই না দেখি তাহলে কী করে তোমাদের আমি সাপোর্ট করবো বলো। তাই প্লিজ তোমরা কিন্তু ভুলে যেও না, আমাকে সাপোর্ট করছো যেমন সেরকমই সাপোর্ট করতে থাকো। আমি জাস্ট কদিন একটু সুস্থ হলে আবার তোমাদের ঠিক যেরকম করছিলাম সেরকমই সাপোর্ট করবো। আর আমরা জানি তোমরা আমাকে খুব ভালোবাসো, নিশ্চয়ই আমাকে সাপোর্ট করবে, আমার ভিডিও দেখবে। তো চলো আমার কি হয়েছে সেটা আমি তোমাদের পুরো ভিডিওটাতে দেখাবো, আর সারাদিন আমি কী করছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে যদি এখনও না যাও প্লিজ গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে প্রেস করে রেখে দেবে, যাতে আমি যখনই কখন নতুন ভিডিও নিয়ে আসি তোমাদের কাছে সবার আগে যায়। তো চলো বেশি দেরি না করে, বেশি না বকে ভিডিওটা শুরু করি। তো এইটা হচ্ছে আমি একটা গিফট পেয়েছি, মানে কিছুদিন আগে আমি একটা বাজারের থেকে একটা কুপন কেটেছিলাম, তো সেখান থেকে আমি এই গিফটটা পেয়েছিলাম। আর আমাদের মতন যারা ঘরোয়া আছে মানে বউরা, তাদের কাছে কিন্তু এই গিফটটা অনেকটাই কাজের। আর এটা চলো রান্নাঘরে রেখে দিই। আর এদিকে আমি রান্নার প্রিপারেশন করে নিয়েছি, কারণ আমি যাবো ডাক্তারের কাছে দেখাতে। আর আজকে আমি বেশি রান্না করব না, শাকটা রান্না করবো আর একটু মাংস করবো। তো বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ, আমি রেডি হয়ে গেছি, ঘড়িতে এখন বাজে 12:30। তো চলো এবার আমি বেরোবো, নাহলে কিন্তু আরও বেলা হয়ে যাবে। এখন আমি যাব ডাক্তারের কাছে, দেখতে পাচ্ছ তো 12:30 বাজে, মানে এখন বাইরে প্রচুর পরিমাণে রোদ রয়েছে। আর সবথেকে সমস্যা হচ্ছে আমার চোখের, আর মানে এত অবস্থা খারাপ মানে কি বলবো। তো যাই হোক চলো রেডি হয়েছি, এবার যাই ডাক্তারটা দেখিয়ে আসি। বাকি কি হয়েছে না হয়েছে সেটা তো আমি তোমাদের সাথে কন্টিনিউ করবোই। এই দেখো কানের ফানের কিচ্ছু পরিনি, মানে গরমে এত র্যাশ বেরিয়ে গেছে যে আমি এইগুলো ওয়্যার করতে পারছি না, একদম মানে অবস্থা প্রচুর পরিমাণে খারাপ। তো এত গরম পড়েছে এই বছরে, ফার্স্ট টাইম আমার সাথে এরকম হলো, এরকম আমার সাথে কোনো বছর হয়নি। তো যাই হোক চলো এবার বেরোই, দেখি ডাক্তারের কাছে যাই। বাকি কি বললো ডাক্তার, কি হয়েছে সেটা আমি তোমাদের সাথে অবশ্যই ডিটেলস বলবো, সঙ্গে থাকো। ছাতা নিয়ে বাইরে বেরোনোর পরও এত গরম, মানে আমার জামা কাপড় আমার পার্স সেটা পর্যন্ত গরম হয়ে গেছিলো। লাস্টে আমি আর হাঁটতে না পেরে আমি একদম গলি থেকেই টোটো ধরে নিয়েছি, মানে খুব গরম। এখান থেকে আমাকে এখন ডাক্তার যেতে হবে, কারণ ডাক্তার 1টার সময় বসে, তাই জন্য আমি আর বেশি লেট করলাম না, কারণ এরপরে বেশি লেট করলে আরও বেলা হয়ে যাবে, আরও রোদ বাড়বে, তখন হয়তো আরও সমস্যা হবে। তো ফাইনালি আমি চলে এসেছি কোথায়, ডাক্তারের কাছে। ডাক্তারকে আমি যেই টাইম দিয়েছিলাম একদম সেই টাইমেই চলে এসেছে। আবার উনি একটু অন্য আর একটা জায়গায় অ্যাপয়েন্টমেন্ট আছে, তাই জন্য তাড়াতাড়ি করে আমাকে দেখে দিল। আর আমার কি হয়েছে না হয়েছে সেটা আমি অবশ্যই বলবো। মানে এই যাত্রায় যে আমার চোখটা বেঁচে গেছে এইটা মানে ভগবানের কাছে অনেক প্রার্থনা সেটা। এই দেখো আমাকে ওষুধ লিখে দিয়েছে, কী কী ওষুধ আছে সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। তো ডাক্তার দেখিয়ে আমি সোজা চলে এলাম ওষুধের দোকানে। তো এখানে অনেক ডাক্তারই বসে, আমার বাড়ির কাছে বলে আমার সুবিধা হলো। তো এখান থেকে আমি ওষুধগুলো নিয়ে নেব, কারণ ওষুধগুলো না নিয়ে গেলে আবার আমাকে ওষুধের জন্য বেরাতে হবে। তাই জন্য আমি ভাবলাম যখন বাইরে বেরিয়েছি রোদে, তো একেবারে ওষুধ নিয়েই বাড়ি ফিরি। তো চলো ওষুধ নিয়ে আমি বাড়ি যাব, তারপরে আমি তোমার কি হয়েছে, আমার চোখের কি সমস্যা হচ্ছে, কেন আমার চোখটা মানে বেঁচে গেল সেটা আমি তোমাদের সামনে সেটা আমি বলছি। চলো বাড়িতে ডাক্তার দেখিয়ে চলে এসেছি, বাইরে প্রচণ্ড পরিমাণের রোদ। এই দেখো ওষুধের ডাব্বা নিয়ে চলে এসেছি, এবার ঘরে যাবো। এত গরম তারপরে পাগল হয়ে যাওয়ার মতন। তো চলো ঘরে গিয়ে কথা বলছি। তো এই দেখো বন্ধুরা ওষুধ নিয়ে চলে এসেছি, অনেক ওষুধ লিখে দিয়েছে, 3টে লিখে দিয়েছে। আপাতত আমি বললাম যে এখন এত বেশি ওষুধ লিখতে না, কারণ আমি ওষুধ খেতে প্রচণ্ড ভয় পাই। তো মেন কথা হচ্ছে আমার চোখে ইনফেকশন হয়েছে, কালো হয়ে যাচ্ছে, ফোনও নিতে পারছে না। তো আমার নাকি আমি খালি চশমা ছাড়া কোথাও গিয়েছিলাম, হয়তো কোনো কারণে ইনফেকশন হয়েছিলো। তো আমার মনে আছে আমি কিছুদিন আগে আমি কাস্টারপাড়ায় গিয়েছিলাম, তখন আমি চোখে চশমা দিইনি, মানে যাওয়ার সময় পড়েছিলাম, বাকিটা সময় আর চশমা ইউজ করিনি, তখন রানী রাসমণিঘাট এইসব জায়গায় ঘুরতে গেছিলাম। তো সেখান থেকে আমার চোখে একটা কিছু ইনফেকশন হয়েছিলো, কারণ তারপর থেকেই আমার প্রবলেম সমস্যাটা হচ্ছিলো। তো সেই কারণে ইনফেকশনটা হয়েছে। এখন ডাক্তার চোখ থেকে স্কিনে পর্যন্ত চলে এসেছে। তো ডাক্তার বললো ঠিক আছে রেস্ট নাও, ওষুধ দিয়েছে, ওষুধ ইউজ করতে বলেছে। এখন দেখি কতদিনে ঠিক হয়। বাকি ওষুধ অনেকগুলো দিয়েছে, এই একটা ওষুধ দিয়েছে, দেন এই একটা মলম দিয়েছে, বলেছে এটা চোখে লাগাতে।
আর এই একটা মেডিসিন দিয়েছে, 3টে মেডিসিন দিয়েছে। এখন এই 3টে মেডিসিন খেতে বলেছে, যদি এর মধ্যে ঠিক হয়ে যায় তো ভালো, না হলে আবার রিপোর্ট করতে বলেছে। তোমরা ভগবানের কাছে প্রে করো যেন আমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাই, আর আমি আবার তোমাদের মাঝখানে ফিরে আসি, আবার ভিডিও দিই। কারণ আমি চোখের সমস্যার জন্য আমি ভিডিও দিতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে, তোমাদের থেকে দূরে থাকতে হচ্ছে, ঠিক টাইমে আমি ফোন ইউজ করতে পারছি না, ঠিক করে আমি ফোন দেখতে পাচ্ছি না, তার সমস্যা হচ্ছে। তো প্লিজ তোমরা প্রে করো যাতে আমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাই। চলো খেতে হবে, তো চলো খেয়ে নিই, দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরে। হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ, শাক ভাজা করেছি, ভেন্ডি সিদ্ধ দিচ্ছি। গরমে তো খুব ভালো একটা জিনিস শাক, অনেক দিন পরে আজকে শাক, কলমি শাক ভাজা করলাম। আর করেছিলাম একটু মাংস ঝোল, একদম পাতলা ঝোল, দেখতে পাচ্ছ পাতলা ঝোল, আমি কোনো ইয়ে করি না। আর এখানে একটু স্যালাড নিয়েছি, কারণ আমি স্যালাড ছাড়া খাই না, তোমরা ভালোই মতন জানো। তো চলো, বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ, বাপরে, মানে কি বলবো তোমাদের। তো চলো এবার আমি লাঞ্চটা করে নিই, ঠিক আছে? তারপরে বাকি কী আছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো চলো লাঞ্চ করবো, তোমরা দেখে নিলে কী কী আছে লাঞ্চে। তো এই দেখো আমি বসে আছি লাঞ্চ নিয়ে, দেখো ভেন্ডি সিদ্ধ, শাক ভাজা, মাংস আর স্যালাড। আর ভেন্ডি সিদ্ধ হচ্ছে আমার খুব একটা ফেভারিট, মানে আমি ভেন্ডি আনলেই আমি সেদ্ধ খাই, এটা আমার খুব ভালো লাগে। তো চলো আমি লাঞ্চ করে নিই, তারপরে ওষুধ রয়েছে, ওষুধ খেতে হবে। আর চোখ মুখের অবস্থা তো দেখতেই পাচ্ছ, কী করবো এখন তোমাদের সাথে আমি এরকম আড়াল হয়ে কথা বলতে হচ্ছে। মানে ডাক্তারে বলে দিচ্ছে এটা একটা ইনফেকশান থেকে হয়েছে, সেটা আমি বলতেই পারলেন। তো এখন সেফটি রাখা, তো চেষ্টা করবো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমাদের মাঝে যেন আবার ফিরে আসতে পারি। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে একটু রেস্ট নেব। তো যদি মনে হয় সন্ধ্যাবেলায় কিছু ভিডিও করার তো অবশ্যই করবো, নাহলে একেবারে রাত্রে কিছু দেখা। আমার মতন কে একটু ভেন্ডি খেতে ভালোবাসে একটু বলো তো? আমার কিন্তু ভেন্ডি খেতে খুব ভালো লাগে, আর এই গরমে খুব ভালো খাওয়া, বুঝতে পেরেছো? যত পারবে ভেন্ডি, ঝিঙে, লাউ, এই সবজিগুলো যদি তোমরা মেনুতে অ্যাড করো, গরমে যত রিচ খাবার কম খাবে ততই ভালো। তো চলো আমি খেয়ে নিই, তারপর আমাকে ওষুধ খেতে হবে, তোমরা জানো। তারপর একটু শোবো, রেস্ট করবো। আর খাবারে কী কী আছে সেটা তোমার আমি দেখিয়ে দিয়েছি, ভেন্ডি সিদ্ধ, শাক ভাজা, মাংস, এটা দিয়ে লাঞ্চটা করে নিই, খুব তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে যায় তার জন্য প্রে করো। তো এদিকে দেখো মোটামুটি সন্ধে হয়ে আসলেও এখনও কিন্তু দিনের আলো ভালোই রয়েছে। তো আমি একটু মন ভালো করার জন্য ছাদে গেলাম। তো ছাদে গিয়ে দেখছি কোনো এক পার্টির তরফ থেকে কোনো একটা প্রোগ্রাম হচ্ছিলো। আমি এখানে কোনো পার্টিকে প্রমোট করছি না, জাস্ট আমার ছাদ থেকে একটা প্রোগ্রাম হচ্ছিলো, সেইটা দেখছিলাম। ভাবলাম তোমাদের সাথে একটুখানি আমি শেয়ার করি, কারণ এখানে একটা নাটক টাইপের হচ্ছিলো। তো যাই হোক, সারাদিন কী করলাম সেটা তোমরা দেখেই নিলে। আর আমি জানি অনেকে হয়তো ভাবছে যে হয়তো চ্যানেল মনি হয়ে গেছে, তার জন্য হয়তো আমি এখন কারোর কাছে যাচ্ছি না, কাউকে সাপোর্ট করছি না। সেটা একদম তোমাদের ভুল ধারণা, কারণ তোমরা ভালো মতনই দেখতে পেলে ভিডিওটাতে যে আমি এখন কেমন আছি না আছি, এবং এই যাত্রার মতন যে আমার চোখটা কতটা মানে ঠিক হলো সেটা তোমাদের আশীর্বাদে হয়তো আমি এখনও ভালো আছি। স্কিনটা আর চোখের কাজটায় অনেকটাই একটু ইনফেকশনটা বেড়েছে, তাই জন্য আমি খুব একটা ফোনে থাকছি না বা খুব একটা আমি সময় দিচ্ছি না। তো আশা করি যে খুব তাড়াতাড়ি আমি আবার এটা ঠিক হয়ে যাবে, এবং আমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে আবার ভিডিও দেব। বাকি ভিডিওতে তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করো, আর এইভাবে আমার পাশে থেকো। অনেকে আছে হয়তো আমার জন্য খোঁজ খবর নিচ্ছ, আমার খুব ভালো লাগছে যে কেউ আছো আমাকে খোঁজ খবর নিচ্ছে আমি কেমন আছি, ভালো আছি। তো এটা আমার কাছে খুব ভালো লাগলো যে ওয়াইটিতে এসেও এইরকম আমি পেয়েছি মানুষ যারা আমার খোঁজ খবর নিচ্ছে, আমার সম্বন্ধে জানছে। তো এটা আমার খুব ভালো লাগছে। ভিডিওটা আমি বেশি বড় করব না, কারণ আমার পক্ষে হয়তো বেশি বড় করা সম্ভবও নয়। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব। তোমরা কিন্তু আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকো। তো চলো দেখাবে অন্য একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।